হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। দেখতে দেখতে সেই দিনটা চলে এলো। ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে জানি। তো দিনটা ছিল 22শে জানুয়ারি, যেদিন আমার বাড়ি থেকে ছেলের বাড়ি আশীর্বাদ করতে যাচ্ছে। এটা সেই দিনেরই ভিডিও। সকাল সকাল দেখো পিসি চলে এসেছে আমাদের বাড়ি। তো এখন সবাই রেডি হচ্ছে। বাড়িতে সেদিন আমি একাই ছিলাম, আর বাবা যায়নি, বাবাও বাড়িতেই ছিল। তাছাড়া সবাই চলে গিয়েছিল। তো বাড়িতে একা একা আমি কিভাবে কাটালাম চলো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন বাজে ঘড়িতে প্রায় 10:30। তো আসলে অনেকক্ষণ আগে যাওয়ার কথা ছিল, কিন্তু ড্রাইভার লেট করছিল বলে একটু দেরি হলো। তো সবাই দেখো হাতে তত্ত্ব নিয়ে নিয়েছে। তো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তত্ত্ব সাজানোর ভিডিওটা। তো আজকে দেখো আমি শেয়ার করছি যে তত্ত্ব নিয়ে সবাই যাচ্ছে, এখন একদমই বেরিয়ে পড়েছে। সেই মুহূর্তেই আমি ভিডিওটা করছিলাম। হ্যাঁ যাও, ঠিক আছে। ই মা, হ্যাঁ পচা কোথায়? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ওই দেখো গাড়ি চলে এসেছে, এখন সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এখন সবার লাস্টে আমার মা বেরাচ্ছে। তো আমি রাস্তার সামনেই দাঁড়িয়েছিলাম, সবার যাওয়া পর্যন্ত ওয়েট করছিলাম। তারপরে দেখো গাড়ি ছেড়ে দিল, আর আমিও বাড়ির দিকে রওনা হলাম। এখন বাড়ি গিয়ে আমার অনেক কাজ আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আর গুড মর্নিং বলছি, একটু পরে গুড আফটারনুন হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 11:30। আজকে যে আমি ব্লগটা করছি, আজকে খুব স্পেশাল একটা দিন, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো। আজকে আমার মায়েরা মিলে সবাই ছেলের বাড়ি আশীর্বাদ করতে গিয়েছে। আর আমি দেখো বাড়িতে পুরো একা আছি, মানে বাবা আছে, বাবা যায়নি। তো আজকে আমি সারাদিনটা একা একাই কাটাবো। তো অনেকটা বেলা হয়ে গেছে, অনেক খিদে পেয়ে গেছে। তো আমি কি খাবো, আর সেই জন্য ওই ম্যাগিটা বানিয়ে আনলাম। তো এখন ম্যাগি খাবো। আর আজকে যেহেতু বাড়িতে একাই আছি, একজন আছে আমার সাথে, তো আজকে মাংস রান্না করব। তো প্রথমবার পুরোপুরি একদম মাংস রান্না করছি। এর আগে আমাকে মা হেল্প করেছে, কিন্তু আজকে আমি পুরোপুরিভাবে একাই রান্নাটা করছি, তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাবান্না তো সেরকমভাবে পারি না। দেখা যাক আজকে মাংসটা কেমন করে রান্না করি। আজকে সারাদিন আমি একাই কাটাচ্ছি, আর একাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো এই যে দেখো আমার ম্যাগি, তো যেটাতে করেছিলাম সেটা নিয়ে বসে পড়েছি। আবার আরেকটা ছোট বাটিতে নেওয়া মানে আবার আরেকটা বাসন এক্সট্রা পড়ে থাকা। তো এটাই আমি এখন খেয়ে নেব, এটাতেই খেয়ে আবার তাড়াতাড়ি করে রান্না করতে যেতে হবে। তোমাদেরকে আমি বলেছিলাম আজকে মাংস রান্না করব। দেখো মাংসটা কাল রাতে আনা হয়েছিল। তো এখানে 700 মাংস আছে। আর আমি জানি না 700 মাংসের জন্য কতটা পেঁয়াজ দিতে হয়। আমি আন্দাজ মতো 4টে বোধহয় পেঁয়াজ কেটেছি। জানি না এতে, আশা করি এতে হয়ে যাবে, বুঝতে পারছি না। আর দেখো আমি কী কী সবজি কেটে রেখেছি। কেটেছি রসুন, টমেটো, আর একটু মটরশুঁটি দেবো, আর একটা গন্ধরাজ লেবু আছে, আর আছে কাঁচা লঙ্কা। তো চলো এগুলোকে আমি এখন বেটে নিই। এই দেখো এখানে আমার মশলা বাটা কমপ্লিট, জিরেও এখানে আমি বেটে নিয়েছি। তো এটা ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, একটু হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর যে গন্ধরাজ লেবুটা ছিল সেটা ভালো করে চিপে দিচ্ছি। এটাকে এখন আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবার চলে এলাম রান্নার দিকে। কড়াইয়ে তেল চাপিয়ে দিলাম, এটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব আমি একটুখানি চিনি। চিনিটা দিলে শুনেছি নাকি কালারটা খুব ভালো আসে, তাই আমিও চিনি দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো। তারপরে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম দেখো, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নেব। এখানে আমি কোনো রকম বাটা পেঁয়াজ ইউজ করছি না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি মশলাগুলো এতে দিয়ে দিব। তোমরা তো দেখেইছিলে আমি কী কী মশলা বেটেছিলাম। রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আর ধনে গুঁড়োটা না ছিল না, যার জন্য আমি দিতে পারিনি। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তো ধনে গুঁড়ো থাকলে একটু ভালো হতো। আর তো আমি জানি না কোনো মশলা এতে দিতে হয় কি হয় না। তো আপাতত এটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন এতে আমি সামান্য পরিমাণ একটুখানি জল দিব, একটু লেগে লেগে যাচ্ছিলো তার জন্য। আর আজকে চিকেনটা আমি কষা কষাই করব। তো এতে দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটি। এই সময় আমি এতে পরিমাণ মতো লবণটাও দিয়ে নেব। তারপর আমি সবশেষে এতে অ্যাড করে দেব টমেটো মাংস দিলে আমার মনে হয় টেস্টটা অনেকটা বেড়ে যায়। এটা পেস্ট করে দিলে হয়তো ভালো লাগতো, আমি গোটা গোটায় কেটে কেটে দিয়ে দিলাম এতে। মশলাটা তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি সব চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। চিকেনটাও যেহেতু ম্যারিনেট করা আছে, তো 1 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব। তারপরে আবারও কষিয়ে নেব কিছুটা। মাংসটা যখন রান্না করছিলাম ভাবছিলাম না জানি কতই না হয়তো ঝাল হবে, কেননা মাংসের কালারটা যা দুর্দান্ত এসেছিল আর দারুণ সেন্ট বেরাচ্ছিল। প্রথমবার রান্না করছি, দেখতে তো অনেক সুন্দর লাগছে, এখন খেতে কেমন হবে সেটা তো ট্রাই করে দেখতে হবে। কিন্তু আমার মনে হচ্ছিল বেশ ভালোই হয়তো ঝাল হবে, কেননা কাঁচা লঙ্কাও দিয়েছি অনেকটা, তারপরে ম্যারিনেশনেও দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আবার যখন কষাই তখনও দিয়েছিলাম, তো হয়তো অনেকটাই ঝাল হয়ে যাবে। একটা ছোট বাচ্চাও খাবে, তো তার জন্য একটু ভয় লাগছিল। তো দেখো আমি নামানোর আগে কিছুটা কসুরি মেথি আর মিট মশলা দিয়েছিলাম। আর আমি কিন্তু ঝোল বেশি করিনি, একদমই বললাম কষা কষাই করেছি। জানি না তোমাদের দেখে কতটা মনে হচ্ছিল, পরে ঝোলটা একটুখানি টেনে নিয়েছিল। তো দেখো এখন আমি স্নান করে চলে এসেছি, বেলা অনেকটা হয়ে গেছে, 2টো বাজে। এখন খাওয়া দাওয়া করব। আর আমাদের ছাদে দেখেছো কত রকমের ফুল ফুটেছে। অনেকদিন আগে বাড়ির ওপরে চারা গাছ এসেছিলো, এই যে এই ফুলটা দেখছো ওটা হলো ক্যালেন্ডোলা। আর একটাও নিয়েছিলাম, সেই গাছটা হয়তো মরে গেছে, পাশেই আছে। আর এই গাঁদা ফুলগুলো কিন্তু অনেকটা মরে গিয়েছে। তো এখন আমি খাবার বাড়বো। রান্না করতে করতে বলেছিলাম একটা বাচ্চাও খাবে, তো এইটাই হলো সে। হয়তো ওর ঝাল লাগছিল, কিন্তু ও না মুখ ফুটেই বলছিলই না। আমি যখন ভাতটা বাড়ি তখন আমি বুঝতে পারি যে ঝাল হয়েছিল। খুব ঝাল বলবো না, কিন্তু একটা হয়তো বাচ্চা খাওয়ার জন্য ঝাল। কিন্তু সত্যি কথা বলতে মাংসটা আমি ভাবিনি যে প্রথমবার এতটা টেস্টি বানাবো। খুবই ভালো লেগেছে মাংসটা। মা দিদি যখন রাতে খায় ওরাও খুব খেয়ে নাম করেছিল। এই ভিডিও শেষে আমি কিছু আশীর্বাদের ক্লিপ দিয়ে দেব, তোমরা দেখে নিও। উফ, তো খাওয়া দাওয়া করে আমি এখন চলে এসেছি। আর আমি ভাবতে পারিনি যে মাংসটা এত ভালো হবে। প্রথমবার মানে পুরোটাই নিজের হাতেই করেছিলাম, কতটা কি পরিমাণ লাগবে। কিন্তু ওই যে একটাই প্রবলেম, মাংসটা একটু ঝাল হয়ে গিয়েছিল। তার ফ্রিজ থেকে এই কি বলে আমি জানি না, এই গোল গোল ক্যাডবেরিগুলো বের করে আনলাম। আর এটা আমাকে আগের দিন বৌদি আইবুড়ো ভাত খাইয়ে এগুলো দিয়েছিল, দেখতে পাচ্ছ দাঁড়াও। তো এইটা খেয়ে ঝালমুখটাকে এখন একটু মিষ্টিমুখ করি। সব কিছু আমি পরিষ্কার করবো, সকাল থেকে এতটুকু টাইম পাইনি। ঘরগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো এখন পরিষ্কার করব। তো সারাদিনটা তো বাড়িতে একা একা এইভাবেই কাটছে। দেখো খাওয়া দাওয়া করে কিন্তু এখন আমার অনেক কাজ পড়ে আছে, সব তোমাদের তো সেগুলো দেখানো সম্ভব হলো না, তো যতটুকু পারলাম এইগুলোই দেখালাম। এই ঘর মোছা আর তাছাড়াও আরও অনেক কাজ ছিল, মানে ঘরগুলো এত অগোছালো হয়েছিল, বুঝতেই পারছো একটা জায়গায় গেলে যা হয়। আর এখন তোমাদের সাথে কিছু আশীর্বাদের ক্লিপ শেয়ার করছি, তোমরা দেখে নিও। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো।
তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আরও অনেক ভিডিওই ছিল। তো আমি যদি দিতে যাই প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে, তাই কিছু কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বলেছিলাম যে ভিডিওগুলো করে রাখতে, তো করে রেখেছিল। যা যা করেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো এই পুচকু কী করছে আমার দিদির ঘাড়ে চেপে। তো ব্যাস, আজকে ভিডিওটা তো এইটুকুই ছিল। এরপর আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।